আসসালামু আলাইকুম। এটিন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি নাজিয়াত শাহরিন। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেফতার করে আদালতের রায় অনুযায়ী দণ্ড কার্যকর করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তবে আইনি সুযোগ থাকলে তিনি উচ্চ আদালতে আপিল করতে পারবেন বলেও জানান তিনি। একই সঙ্গে দুবাইয়ে আটক সাবেক আইজিপি বেনজুর আহমেদ এবং ভারতে গ্রেফতার ওসমান হাদি হত্যা মামলার আসামিদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পরীক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, অল্প কিছু শিক্ষার্থীর আন্দোলনকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী মহল পরিস্থিতি ঘোলা করার চেষ্টা করছে। তিনি আরও জানান, প্রশাসনিক আদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় সরকার। তবে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চলছে এবং সেই প্রতিবেদন দ্রুত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হবে। শেখ হাসিনা সে দেশে ফিরে আসতে চায়, আমরা তো তাকে ফিরিয়ে আনার জন্য এক্সট্রাডিশন চুক্তি অনুসারে ইন্টারিম গভর্নমেন্টের সময়ও পত্র দেওয়া হয়েছে ভারত সরকারের কাছে। এরপর আমরা তাগাদাও দিয়েছি। আমরা তো তাকে ফেরত চাই এবং বিচারের মুখোমুখি হোক। ইতিমধ্যে যেহেতু তিনি সাজাপ্রাপ্ত হয়েছেন, আদালতে তার আত্মসমর্পণের সুযোগ আছে কিনা সেটা আইনজ্ঞরাই বলবেন। তবে সাজাপ্রাপ্ত আসামি হিসেবে দেশে ফিরলে তাকে গ্রেফতার করা হবে এবং রায় কার্যকরের ব্যবস্থা নেওয়া হবে। জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষা নিয়ে কেউ বেইমানি করলে ইতিহাস তাদের কখনো ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি একথা বলেন। এ সময় জামায়াত আমির আরও বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি বাংলাদেশের মানুষের ইচ্ছায় চলবে, কোনো ভিন দেশের প্রেসক্রিপশনে চলবে না। জামায়াতে ইসলামী একমাত্র দল যাদের ভারত সবসময় লাল কার্ড দেখাতে চায়, তবে জামায়াতে ইসলামী তাদের লাল কার্ডকে তোয়াক্কা করেন না উল্লেখ করে ডক্টর শফিকুর বলেন, ভারতের বুকে নয়, তার দল এদেশের মানুষের বুকে জায়গা করে নিতে চায়। আমাদের হৃদয়ে বাংলাদেশকে ধারণ করতে চাই। এই জন্য বরাবর বলেছি, আমাদের কোনো পিসি খালার দেশ নাই, আমাদের দেশ বাংলাদেশ। ভারত আমাদের প্রতিবেশী, তাদের সাথে আমরা সৎ প্রতিবেশীর আচরণ করতে চাই এবং তারাও আমাদের সাথে সৎ প্রতিবেশীর আচরণ করছে ওটাও দেখতে চাই। এর ভিন্ন কোনো সম্পর্ক কারোর সাথেই আমাদের থাকবে না। আমাদের পররাষ্ট্রনীতি স্বাধীন। এ দেশ তার পররাষ্ট্রনীতি কারোর ডিকটেশনে চলুক, এটা আমরা চাই না। কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হয় সেজন্য সময় নিয়ে জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত অপরাধের মামলার তদন্ত চলছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। বলেন, কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হয় সেজন্য সময় নিয়ে তদন্ত চলছে। ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। দেশে দৈনিক অনলাইন জুয়ায় 700 থেকে 800 কোটি টাকা লেনদেন হয় বলেও জানান ডিএমপির এই অতিরিক্ত কমিশনার। অনলাইন জুয়ায় জড়িত 6 জনকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ টিভি। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ আলামত। সাইটগুলিতে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের এজেন্ট অ্যাকাউন্ট অ্যাপসের মাধ্যমে, নগদ এবং বিকাশের মাধ্যমে, সিম কার্ড এবং এই মোবাইলগুলোর মাধ্যমে তারা এটা কালেক্ট করে। এই কালেক্ট করার জন্য তারা অনেকগুলো অ্যাপস ব্যবহার করে, যেরকম এখানে আছে গোপে, লাকি পে, তারপরে এক্সি পে, কুল পে, এই অ্যাকাউন্টগুলো ব্যবহার করা হয়। এই অ্যাকাউন্টগুলো এই অ্যাপসগুলোর মাধ্যমে টাকা আসে। এই টাকাগুলো তারা পরবর্তীতে ট্রান্সফার করে ডলার করে এবং এটা আপনারা জানেন যে বিদেশে পাচার করা হয়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।